দাড়ি আছে, টুপি আছে, কিন্তু এই দরবেশ বাবাগুলো সব দেউলিয়া করে দিচ্ছে। আমরা আমাদের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি হতে হবে। বাংলাদেশের ব্যাংক বিমাগুলো জনগণের টাকা, এই ব্যাংক বিমা পরিচালিত হয়। আপনি আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী হওয়ার জন্য ব্যাংক বিমাগুলোর কাছে যদি দ্বারস্থ হই যে আমাকে সুদ ইন্টারেস্ট ফ্রি একটু কিছু টাকা লোন দাও, আমাকে একটু ট্রেনিং দাও, আমি যেন উদ্যোক্তা হতে পারি, সেখানে এত এত শর্ত আরোপ করবে, আপনার মনে হবে যে কান ধরে এখান থেকে চলে যেতে পারলে বাঁচি, আমার টাকা লাগবে না, ছেড়ে দিমা কান্দে বাঁচি, এরকম অবস্থা। আর টাকাগুলো কারা নেবে? বড় বড় ডাকাতরা এখানে বসে আছে। সেই ডাকাতগুলোর চেহারাটা খুব সুন্দর, দরবেশ বাবার মতো, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু এই দরবেশ বাবাগুলো সব দেউলিয়া করে দিচ্ছে। ব্যাংক লুট করা এখন, আগে তো ডাকাতি করতো, ডাকাত হচ্ছে অস্ত্র নিয়ে যে ঠেকিয়ে ধরতো, এরপরে টাকা দিয়ে চলে আসতো। এখন আর এরকম লাগে না। এখন ডাকাতি করার জন্য একটা ব্যাংক খুললেই হয়। ব্যাংক খুলবে, আপনি যে টাকা জমা দিবেন, ওর ভাইরা, ওর শালা, ওর শালি, ওর বউ, ওর হচ্ছে বাবা মা, স্ত্রী, পরিবার, পরিচয় সবার নামে এক একটা কোম্পানি খুলবে। কোম্পানি ভুইফুর কোম্পানি, যার কোনো অস্তিত্ব নাই। এরপরে এর নামে 100 কোটি টাকা, 500 কোটি টাকা লোন নেবে। আপনি সাধারণ একজন মানুষ 50 লাখ টাকা লোন নিতে চান, আপনাকে বলবে এই সার্টিফিকেট লাগবে, ওই সার্টিফিকেট লাগবে, এইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। আপনারা রুচিতে কুলাবে না যে এখান থেকে আমি আর লোন নেই। এই হচ্ছে আমার দেশে এমন অবস্থা তৈরি করে রাখছে। যুবকরা লেখাপড়া করে তোমরা বেকার হও, বেকার হওয়ার পরে রাজনীতিবিদদের পিছনে পিছনে ছুটতে থাকো, এরপরে রাজনীতিবিদরা তোমাদের নিয়ে নোংরা খেলায় মেতে উঠো। ইসলামী ছাত্র শিবির বলছে এই জায়গা পরিবর্তন হতে হবে। দক্ষতা সম্পন্ন মানব সম্পদ গড়ে উঠতে হবে, তাহলেই সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে ওঠে। এই জন্য ইসলামী ছাত্র শিবির তার মিশনকে ঠিক করেছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি হতে হবে। আর এই যখনই তৈরি হয়ে যাবে, তখন বাইরের পলিটিক্সও করা লাগবে না, কারো পেছনে পেছনে ঘোরা লাগবে না। একটা চাকরির জন্য করাপশন যদি একটা সোসাইটির মধ্যে বন্ধ হয়ে যায়, তখন মানুষের দক্ষতার মূল্যায়নটা সেই জায়গা থেকে করা সম্ভব হয়। আজকে আমাদের যে ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে, ইউনিভার্সিটিতে পাশ করবেন, আপনাদের আরো বেশি দক্ষতা নিজেদেরকে অ্যাকোয়ার করার জন্য চেষ্টা করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শারীরিক সক্ষমতাকে আপনারা ওভারকাম করেছেন, আলহামদুলিল্লাহ। সামনের রাস্তাগুলো যেন আপনাদের জন্য আরো বেশি প্রসন্ন হয়, আরো বেশি মসৃণ হয়। এই কারণে ইসলামী ছাত্র শিবির আজকের এই ক্ষুদ্র আয়োজনে আপনাদেরকে জাস্ট ইন্সপাইরেশন করার জন্য আজকে ডেকেছে। এখানে এমন কোন সংবর্ধনা বা এমন কোনো কিছু দেয়া হচ্ছে না যা দিয়ে আসলেই আপনাদের মেধার মূল্যায়ন করা সম্ভব। আমরা আসলেই আপনাদেরকে এখানে ডেকেছি শুধুমাত্র উৎসাহিত করার জন্য, যে আমাদের সোসাইটি যাদেরকে চোখে দেখে না, তাদেরকে আসলেই সামনে নিয়ে আসতে হবে। আমরা এর আগেও কয়েক দফা বলেছি, যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে, 6 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে, এইচএসসি পরীক্ষায় এবার 5 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই ফেল করা স্টুডেন্টদেরকে কিভাবে রাষ্ট্র তার উন্নয়ন ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে এনগেজ করবে, তাদের কারিগরি শিক্ষা দিতে হবে। বিদেশে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, বিদেশে তাদেরকে ডায়াসপোরা করে পাঠিয়ে দিতে হবে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এখান থেকে রেমিটেন্স আয় করা সম্ভব, কিন্তু সেই জায়গায় রাষ্ট্রের দেখছি তাদের প্রতি আবার আরো কিছু অবমূল্যায়ন। এটা তো রাষ্ট্রেরই সম্পদ, এদের অবমূল্যায়ন করার তো কোনো মানে দেখি না। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে গাইডলাইন প্রোগ্রাম করছি, তাদেরকে এনগেজ করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। সফট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, হার্ড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো আমরা লঞ্চ করছি, কিন্তু সংখ্যাটা তো অনেক বড়। এটা তো রাষ্ট্রের দায়িত্ব, একটা ছাত্র সংগঠন সেই জিনিসটা আসলে করে উঠতে পারবে না। এ কারণে রাষ্ট্র তার জনসংখ্যাকে যেন ইউটিলাইজেশন করে, এটা সরকারের প্রতি আমাদের দাবি থাকবে। আপনাদের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন থাকলো, অন্তরস্থল থেকে আমরা দোয়া করি আপনাদের ভবিষ্যৎ জীবনটি সুন্দর হোক, আপনারা নৈতিকতার সাথে আপনাদের জীবনকে গড়ে তুলতে পারেন। আপনারা আপনাদের যে জন্মভূমি, যে দেশটা আপনাদেরকে আশ্রয় দিয়েছে, যে দেশে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাকে পাঠিয়েছে, যে ভাষায় আপনি গর্ববোধ করেন, সেই দেশের জন্য, সেই মাতৃভূমির জন্য আপনার অনেক কিছু করা রয়েছে। দেশ আপনাকে কি দিল এই প্রশ্ন না করে আপনি দেশকে কি দিতে পারলেন সেই প্রশ্নটা যেন আমরা সবসময় করতে থাকি। আমরা আমাদের দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন।